দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে পয়লা মার্চ যে পরীক্ষা হয়েছে তার জিকে এবং ইংলিশ পার্টটা যে 30টা কোশ্চেন ছিল তার সঠিক মূল্যায়ন করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 1, পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020 কোন প্রস্তাব গ্রহণ করেনি? এখানে সঠিক উত্তর হচ্ছে 5+3=4। তাহলে এখানে পশ্চিমবঙ্গ সরকার অ্যাডাপ্ট করেছে কি 5+4+2+2। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি 5+3+3+4 কাঠামো পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেনি। পরের কোশ্চেন কি আছে? চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হয়ে গেল কি কর্নওয়ালিস। তারপরের কোশ্চেন কি আছে যে ফ্রম দ্য গিভেন অপশান চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ডিভাইডেড। তাহলে ডিভাইডেডের সিমিলার মিনিং হচ্ছে সেপারেটেড। 4 নম্বর কোশ্চেন কি ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। 5 নম্বর কোশ্চেন কি যে কমল টক্স ভেরি ফাস্ট। তাহলে এই ফাস্টটা কি বোঝাচ্ছে? সঠিক উত্তর হয়ে গেল কি অ্যাডভার্ব। তাহলে কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি জেভলিন ছোড়া। বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বয়স কত? এখানে সঠিক উত্তর হয়ে গেল কি 18 বছর। এটা মনে রাখবে যে অনেকে এটা 21 বছর করেছে হয়তো ভুলবশত, কারণ 21 বছর হওয়ার একটা প্রস্তাব উঠেছিল কিন্তু সেটা পাস হয়নি। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ গুস? গুসের প্লুরাল ফর্ম হচ্ছে গিস। কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হচ্ছে সুনীল গাভাস্কার। পৌষ আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? এখানে সঠিক হচ্ছে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। সালোক সংশ্লেষ কোথায় সংগঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখানে আমরা জানি ক্লোরোপ্লাস্টের গ্রানা এবং স্টোমা এই দুটো জায়গায় সালোক সংশ্লেষ হয়ে থাকে। ধ্রুপদী নৃত্যশিল্পী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্যে হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে গেছে কি তামিলনাড়ু। সুরেশ ইজ ড্যাশ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। সঠিক উত্তর হবে কি দি। কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? সঠিক উত্তর কি ডক্টর বি.আর. আম্বেদকর। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনেভোলেন্ট। আর এই বেনেভোলেন্টের সিনোনিম জানতে চেয়েছে, বা হোয়াট ডাজ বেনেভোলেন্ট মিন, অর্থাৎ বেনেভোলেন্ট কথার অর্থ এখানে যদি দেখা যায় সঠিক উত্তর হবে কি কাইন্ড। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন। এখানে মডার্নের উত্তর হবে অ্যান্টোনিম হবে অ্যানসিয়েন্ট। বিশ্বের পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখ? সেটা হচ্ছে 5ই জুন। সকলের শিক্ষার অধিকার যে আইনের প্রথম স্বীকৃতি পায় তা হলো শিক্ষার অধিকার আইন। এই প্রশ্নটা নিয়ে একটু বিতর্কিত হয়েছে, অনেক জায়গায় দেখা গিয়েছে যে আমরা জানি 2009 সালে একটা অ্যাক্ট আসে ইন্ডিয়াতে, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান। এই 2009 সালের এই অ্যাক্টের মাধ্যমে 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষা প্রদান করা একটা বাধ্যতামূলক ব্যাপারটা চলে আসে। তাহলে প্রথম যে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো শিক্ষার অধিকার আইন। WWW এর পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা অর্থাৎ সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব হচ্ছে গ্রাম সভার। ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতবর্ষের রাষ্ট্রপতি জরুরি অবস্থা, অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে? 360 নম্বর। শেষের কবিতার
উপন্যাসের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। An interrogative sentence ends with অপশান ডি হচ্ছে কোশ্চেন মার্ক। And dash person makes decision wisely, সঠিক উত্তর হবে কি এডুকেটেড পারসন। এটিপির পুরো নাম কি? সঠিক উত্তর হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। দ্য চাইল্ড ডাইড ড্যাশ হাই ফিভার, সঠিক উত্তর হচ্ছে অফ। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং অপশান, এখানে সঠিক উত্তর হচ্ছে ইন্টেলিজেন্টের INTELLIGENT। 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল চালু করেছে? এখানে সঠিক উত্তর হচ্ছে শ্রমশ্রী। CTRL+C শর্টকাট কি ব্যবহার করা হয় কপির ক্ষেত্রে? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী, সঠিক উত্তর হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। তাহলে এই ছিল আমাদের 30টা জিকে এবং ইংলিশের কোশ্চেন, যেটা সদ্য সমাপ্ত তোমরা দিলে। এখানে যে 30টার মধ্যে যা দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যা দেখতে পাচ্ছি যে প্রায় 2টো করে ভুল হচ্ছে, তাই এখানে 30টার মধ্যে যারা 28 বা 29 স্কোর করতে পেরেছ তাদের স্কোর খুব ভালো এবং তোমরা সিলেকশন পাবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ।